17 বছর আমরা দেখলাম টেলিভিশন খুললেই শুধু উন্নয়ন, শুধু উন্নয়ন, শুধু উন্নয়ন। কোনো ধ্বংস দেখলাম না, খালি উন্নয়ন দেখলাম। উন্নয়ন দেখতে দেখতে এমন উন্নয়ন হইছে, এখন যখন 17 বছর ভার হইছে, অহন দেখি যে সব উন্নয়ন বার হইতেছে। শুধু পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার 56,000 কোটি টাকা চুরি করেছে, ঠিক কিনা বলো? একটা প্রকল্প থেকে যেই পরিমাণের টাকা এই বাংলাদেশ থেকে পাচার হইছে, এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে ব্যবহার করা হইতো তাহলে আপনার ফিস রাস্তা না, এটারে যদি যে আমি এটারে সোনা দিয়া রূপা দিয়া মোড়াই দেয় এমনি আগাইলেন গেল। যেই টাকা বাংলাদেশ থেকে পাচার হইছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা। আমার কথা এই জায়গাত না, আমার কথা হইল তুমি যেটা ফারতা না এটা তুমি এত আগাইয়া কৌঠিত না। তুমি জানো এটা আমি ফারতাম না, তো এত কথা কনের দরকারটা কি? তা বড়বড়াইয়া মুহিদে আইলে কইলে সারবো? প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে নাকি হবে না? তুমি ফারতা না যেটা, এটা তো কোয়ার দরকার নাই আব্বা। তুমি যে দূর ফারবা দূরে কও না। তুমি খাওয়াইবা আমার নিরামিষ দিয়া, তুমি কইতাছো আমার 60 জাতের গুস্ত দিয়া খাওয়াইবা, এই মিশা কথা কোয়াটা তোমার দরকারটা কিটা? আমি নিরামিষ শূন্য রাজি হইলে তোমার বেদ্যর গুস্ত খাইতাম, আমি যাইতাম না। তুমিও দোষী না, আমিও মুক্ত, শেষ কথা। তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা না? এটা কনে লাগবো, তোমরা না কইলেও কইতে হইব। এটা অলি কইলে তা রবিশ ভাই কি তো কইলে যাবে না কথাটা? তো কই এলাই, হ্যাঁ মার হাবা কয় না রে। ওই চিড়িয়াখানার এক বেডি গেছে বান্দর চাইতে, এমনি গেছে তো অন্যতম বেড়াইয়া চাইবো, বাঘ ভাল্লুক হরিণ যা আছে সবেদও চাইবো। চাইতে 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 বান্দরের যে শেড আছে, বান্দর যেহেন আছে এটার সামনে গেছে। তো গিয়া দেখে বেডি কেউ ওই বাদামিটা দিয়া দেয়, তো বান্দর এটা লই আবার খায়, আবার এরকম করে এটা করে, তো এবারে সুন্দর লাগছে আর কি। কেউ আবার বিড়িটা দিয়া দেয়, তো বান্দর আবার বিড়িও টান দেয়। তো এই দেখে সে বেডির কাছে সুন্দর লাগছে, বেডি কয় আমি কিতা দিতাম, কিতা আছে চাইয়া দেখে আম আছে। এবিডি আম কিনছে, কি কিনছে? তো এবিডি একটা আম বান্দরটার ইটা দিয়ে দিছে। পরে বান্দরটা করছে কি, আমটা আত লইয়া মুহনা দিয়া ফিসে দিয়া নিয়ে ধরে রাখছে। তো বেডি একটা অপমান হয়েছে না, দেখছো নি? সকলে বাদাম দিলে খাইয়ালায়, বিড়ি দিলে খাইয়ালায়, আর আমি আম দেখতে এটা ফিসে দিয়ে ধরে রাখছে। আমার সরম দেওয়ানের লেগে এই শয়তান, এই বান্দরটি আসলেও বেশি বান্দর। এই বেডিয়ে সেইটা বান্দরের যে দায়িত্ব আছে হেবাটাটা ডাক দিয়ে আনছে। আপনার এই বান্দরের দায়িত্ব কি আপনি আছেন? কয় হ। আপনার বান্দরটি সাংঘাতিক বেয়াদব। কয় কিতা করছে? আমি আম দিছি খাইতো, এটা নিয়ে ফিসে দিয়ে দুইটা রাখছে, এটা আমার জন্য কত বড় অপমান না? বাবা আপনি অপমান মনে করেন না, এখানে একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আর আগেও এক বেডিয়ে আম দিছিল। কি দিছিল? এর আগে এক বেডিয়ে এই বান্দররা আম দিছে, আম বেহতে এরা বান্দরে করছে কিতা, আস্তা আম ডুব গিল্লা লাইছে, না শুইল্লা না চাবাইয়া আস্তা আমার আম না ছিল কাঁচা, এখন ঢুকিল্লা লাইছে। পরে আম ধর জময় না, এখন এটা তো বারোও না। এখন তো এই বান্দরে যে আম মুহ দিয়া লাইছে, 3 দিন ধরে প্রস্রাব পায়খানা বন্ধ। ওহন কিতা করো, বান্দরে তো পাগল হয়ে গেছে গা। এরপরে অপারেশন কইরা এই আম পিছনের রাস্তা দিয়ে বার করন লাগছে। ওহন থেকে যে যেটা দেয় এটা মুহ দেওয়ানোর আগে ফিসে দিয়ে নিয়ে চায় বার হইবনি। যদি দেখে যে বার হইব তো হইলে মুহ দেয়, না হইলে হালাই দেয়। বান্দরেরও একটা আহল আছে, বান্দরেরও একটা বুঝ। মুসলমান চিড়িয়াখানার বান্দরেরও বুঝ আছে, আমার দেশের নেতার বুঝ নাই, ঠিক কিনা? বান্দরের একটা বুঝ আছে, বারুইবনি খাইয়া লাইলে স্বার্থ না, পরের দিন বারুইবনি। বান্দরের ওই চিন্তা আছে, কিন্তু আমার দেশের নেতার এদুর চিন্তাও নাই, পারত না হেইডও আঞ্জা দিয়া ধইরা বইয়া থাহে, ঠিক কিনা? ওই আমি মুস্তাক ফৈজি, আমার যদি তুমি একটা ফৌজ নিয়ে আম দাও বড় চাইয়া, এটা যদি আমি চিপতাম লই, এটাকে আমি ফারাম। আমি ছোটো সাইজের আম হইলে চিপতাম ফারাম, বড় সাইজের আম হইলে এটা কাইটটা আমি খাওয়ান লাগবো। এটা আমি কোনো আত লইয়া খালি চিপলে চিফা হইতো না, আমার আঙ্গুলে বেড়াইয়া না তো, তাহলে যে এটা তোমার বেড়াইয়া না, এটা দইটা বইয়া তাও কি? বান্দরে বুঝলো যেটা বারুইবনি চায়,
আর তুমি বেহতেরা মানুষের মতো মুহে দিয়ে যেটাই বড়বড়াইয়া কইতে থাকো পারবা কি পারবা না এই খবর নাই, এটার নাম হইল বাংলাদেশ, ঠিক কিনা ক? আর আমরা হইলাম এই বেহতেরা মানুষ, আমরা হইলাম এই বেহতেরা নাগরিক, যে যেটা কয় এটাই বিশ্বাস করে। তো পারবো কি পারবো না এটার চিন্তা করে না, ও না কইনা যে তারা তারা পড়ছে বিপদ, ঠিক কিনা কও? সাবধান, খুব সাবধান, সামনের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মানুষ বারবার এক ভুল করে না, বারবার ভুল করা যাবে না। কথায় সামনের দিকে আমরা গলবো না, আমরা চিন্তা করবো তেজে কইলো ঘরে ঘরে বিল্ডিং করে দিব, ঘরে ঘরে চাকরি দিব, ঘরে ঘরে চাউল দিব, ঘরে ঘরে ভাত দিব, আসলে পারবনি এটা আগে যাচাই করবেন, এরপরে চিন্তা করবেন। তার আগে কথা শুই না কাজ করবেন না, কারণ আমার দেশের নেতারার বুঝ কম, তারা এমন কথা কইয়া বইয়া থাকে যেটা পারতো না সেইটাও কয়। ওই যে বান্দরের বুঝ আছে, আমার নেতার বুঝ নাই, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে আপনাদের? তাইলে 1 নম্বরে নবীজি বলছেন জেনা, এটা যদি ব্যাপক হারে ছড়াই যায় তাহলে সমাজ শেষ, আজকে হচ্ছেও তাই। 2 নম্বরে মাপে এবং ওজনে কম দেওয়া। আজকে আপনি সব জায়গায় যান, গুস্তের দোকানও যান, ওজনে কম দেয় নাকি দেয় না? মা কথা বলে, ওজনে কম দেয় নাকি দেয় না? আমরা এলাকায় এক বেড়ায় 10 কেজি গুস্ত আনছে, মেহমান আইব দেখিয়া খাইয়া টাইয়া সাইডে সকলে মেহমানে আড্ডি টাড্ডি ফর্দা টর্দা রগ মগ যে মাপছে 9.5 কেজি হয়েছে, যেটি হালাই দিছে এটি। গুস্ত আনছে কয় কেজি? এই সুইয়া মুইয়া সেটা আধা কেজি খাইতে পারছে, আর বাহি 9.5 কেজি হালাই দেওয়ান লাগছে। এবার বুঝেন কি গুস্তটা দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? মুসলমান, ও মুসলমান, আপনি আপনার এলাকায় তরকারি হয়, আপনি উত্তর গড়ের আলু দেখাইয়া দক্ষিণ গড়ের আলু বেচছেন না, এটা ইসলাম এটাকে সমর্থন করে না। আপনি চিকন ছোট্ট ছোট্ট আলু দেখাইয়া, সুন্দর সুন্দর আলুগুলা দেখাইয়া, আপনি যে আলুগুলাতে পোকায় ধরেছে, খাবারের উপযুক্ত না, আপনি সবগুলো আলু একসাথে মিশাই দিলেন, আপনি প্রতারণা করলেন, আপনি মানুষকে ধোঁকা দিলেন। কোনো মুমিন মানুষ কাউকে ধোঁকা দিতে পারে না, না কথায়, না কাজে, না ব্যবহারে, না আচরণে। ভাই, আল্লাহর নবীর এক সাহাবা আরেক সাহাবারে বলছে, ভাই আপনি একটু দাঁড়ান, আমি বাড়ি থেকে আসতেছি, 2 ভাই মিলে একসাথে এক জায়গায় যাব। যিনি দাঁড় করাই দিয়া গেছে ওনার আর মনে নাই, উনি বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আর মনে নাই, তিনি ভুলে গেছে একজন যে মসজিদের সামনে দাঁড় করাই গেছে, এটা আর ওনার মনেই নাই, উনি তো ভুলে গেছে। পরের দিন সকালবেলা উনি আইসা দেখে মানুষটা এখানে এখনো দাঁড়িয়ে আছে, দেখা মনে পড়ছে, কয় ভাই আপনি এখানে দাঁড়াই রয়েছেন কেন? কয় ভাই আপনারা বলছিলেন এখানে দাঁড়ানোর জন্য আপনি আসতেছেন, আপনি আসেন নাই, এই জন্য আমি যাইতেও পারি না। ছেলে ছেলে বসো, উঠছো কেন তুমি? খুব সাবধান, খেয়াল করে শুনেন। চিন্তা করছেন নি? চিন্তা করছেন ইসলাম জিনিসটা কি? ইসলাম জিনিসটা কি? আপনি কখনোই কাউকে প্রতারিত করতে পারেন না, আপনি ধোঁকা দিতে পারেন না। আপনি ধোঁকা যেটাতে দেওয়া লাগবে আপনি এই কথাটা বলবেন না, দয়া করে। আপনি যেটা পারবেন না এটা বলেন কেন? আপনি কেন বলছেন যে ভাই চিন্তা করো, তুমি ঘরের কাম শুরু করো, আমি তোমার দিকে খেয়াল রাখাম? তো কি খেয়াল রাখবে? তো এবারে প্রত্যেক দিন আইতে যাইতে এবারে যখন তুলে চায়, আর হেবারায় মনে করছে ঘরের কাম ধরলে কিছু টেহা দিব, হেয়া সে এবারে বইয়ে রয়েছে গিয়া কয় ভাই আপনারা কইছেন ঘরের কাম ধরলে আপনি কিছু খেয়াল করবেন, ঘরের কাম তো মাশাআল্লাহ লাগবেইতেছে, আপনি যে কোনো খেয়াল টেয়াল করলেন না, আমি তো বিপদে পড়ে গেছি গা। কই কি খেয়াল করছি না? ডেইলি 2 বার খেয়াল করি, যাইতেও চাই আইতেও চাই। এই খেয়াল মানে যে এই খেয়াল না, এবারে তো মনে করছি কিছু টেহা টুয়া দিবে। আপনি প্রতারিত করেছেন, আপনি ধোঁকা দিয়েছেন, আপনি মানুষটাকে তাকে আপনি এই মিথ্যা আশ্বাস দিয়েছেন। তাইলে 2 নম্বরে আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি জঘন্য অপরাধ শুরু হয়েছে, মাপে এবং ওজনে কম দেওয়া। এটা কিন্তু আমাদের জঘন্য কারবার। আপনি জায়গা কিনছেন, শহরে যদি 5 শতক জায়গা কিনেন, আপনি 5 শতক জায়গা বুঝ লইতেন পারতেন না। আপনি দেবিদ্দারের জায়গা কিনেন,
এই জায়গার মেলে তো শহীদ ভাই কত করণ লাগে, কিনছে 5 শতক, গিয়া দেহে ফুনে 5 শতক, গিয়া দেহে 4.5 শতক, আরেকবার কিনছে 5 শতক, এবারে দখল দিয়ে রাখছে 5.5 শতক। এই কারবার বাংলাদেশও নাই, কতক্ষণ আসেনি এই কারবার। কি কারবার করছেন আপনি? বাহির দিনের খেত পাইছেন 6 ঘন্টা, 1 বছর পরে ভাবতে গিয়ে দেহে 7 ঘন্টা হয়ে রয়েছে। আমি তো কয় সব জায়গায় তুই কম পাই, আপনার খেতার তোরা বাড়লো কেমনি? এবারে আইস দিয়া কয় কস কাটতে, কস কাটতে কাটতে সারিগুল দিয়া বছর খানেকের মাথাত এবারে 1 ঘন্টা বাড়াই লাইছে, 6 ঘন্টার 7 ঘন্টা বাড়াই লাইছে। আব্বা কিয়ামতের ময়দানে মাসালা শুনো, তুমি যখন কিয়ামতের ময়দানে উঠবা, আল্লাহর নবী কয় কেউ যদি 1 বিঘত জায়গা দখল দেয়, কয় বিঘত? কথা কেন, কয় বিঘত? 1 বিঘত জায়গা যদি আপনি কারোর কাছ থেকে অন্যায়ভাবে দখল দেন, কিয়ামতের ময়দানে পূর্ব থেকে পশ্চিম 1 বিঘত ফাঁসে, দৈর্ঘ্য হইল পূব থেকে পশ্চিম, তলের ফেল হইল 7 জমিন, তলের ফেল কয় জমিন? এই সবটি মাটি আপনার মাথাতে একটা খাড়ি দিয়া, এত্রি মাটি আপনার মাথার দিয়া কইব নে, তোর যখন জায়গায় হয় না, তুই মানুষের জায়গা দখল দিস, এটি সবটি মাথাত লইয়া তুই আট। কয়টা চাক্কা দেওয়ানোর পরে তো চিল্লেন তো কয় ঘাটটা ভেঙে ঘাটটা ভেঙে গা, তখন এফারেস তারা কইব হ্যাঁ আসলা কো, দুনিয়াত আসলা কো, দুনিয়ার দল নাই ক্ষমতাত, দল নাই ক্ষমতাত। তুমি আরেক বেটার জায়গা দখল দিয়ে বইয়া রইছ, আরেক বেটার সীমানার ভিতরে ঘর তুললে বইয়া রইছ, জায়গা বেচছ 6 ঘন্টা, বুঝ দাও 5.5 ঘন্টা। এই বাংলাদেশে এই প্রতারণা আজকে বহুল পরিমাণে বেড়ে যাওয়ার কারণে আল্লাহর নবী কয় ধ্বংস ধ্বংস ধ্বংস, ঠিক কিনা কয়? গেল কটা কথা করে মুখস্থ করে হলো কটা গেছে? 3 নম্বর হলো জাকাত না দেওয়া। আজকে জঘন্য আকারে ধারণ করছে জাকাত না দেওয়া। ভালা ভালা বেড়ায় জিজ্ঞেসি জাকাত দেননি, কি জাকাত দেয়নি? জাকাত দেয়নি মানে কি? জাকাত দেয়নি আপনি কি মনে করছেন আমরা আবার জিজ্ঞান জাকাত দেয়নি? হুজুরে দম খাইয়া নরম করে লাইছে জাকাত। কয় কি জাকাত? কয় কে রে হগিনী বেড়ি যাই আমরা ভিক্ষা দিই না, জাকাত দেয়। হগিনী বেড়ি ভিক্ষা দিছে সেটা বিলে জাকাত। তারপরে জাকাতের কাপড় দেয়, জাকাত দিব মাইকিং করে লাইন ধরে খেলাইয়া ফারাত ফুরে 2 জন নাই। কে শিখাইছে তোমার এই জাকাতের সিস্টেম? কে শিখাইলো জাকাত? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই একটা আয়াতের ভিতরে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, জাকাতের এত গুরুত্ব, নামাজের লগে লগে জাকাতের কথাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। কিন্তু আমরা জাকাত দেই না। জাকাত দেওয়ানোর সময় ওখানে সহজ একটা যেটা চালাকিটা করে এটা আপনারা কইয়া দেই, দেখবেন ধরা পড়ে যাবো গা। এমনি এবার ওই ত্রাণ সামগ্রী, এবার এটা আমার বুঝ হয়েছে। আমি যখন এই গত বন্যায় উত্তরগুড়ি আবদারপুর দিয়া যে ভাঙ্গা পড়লো, আমি আমার মসজিদের নিচতলাত একটা কেন্দ্র কইরা আমি একটু ঘুরা ঘুরা চাইলাম মানুষের কেমনে কি দেওয়া যায়। আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি 15টা দিন আমার মসজিদের নিচতলায় থাইক্যা আমি মানুষের ঘর ঘর চিরা মুড়ি চাউল ডাল স্যালাইন তারপরে বিভিন্ন জিনিসপত্র যে দূর ফারছি আমি চেষ্টা করছি দেওয়ার জন্য। তো দিতাম গেছি পরে আমি গিয়েছি গেলাম আপনারা কয় ঘর? ঘরে ঘরে তো দেওয়ান লাগবো। তো আমি গিয়েছি গেছি কয় ঘর? কয় 7 ঘর। কয় ঘর? কি তারা হলো 7 ঘর হইলো কবে? আমি দিতে আর পাইলাম না। আমি বললাম 7 ঘর কেমনে? হুজুর শুনছেন না? আমি না ফাস্ট ফুড জুতা তো ফাস্ট ফুড জুতো হইলে 5 ঘর, আপনার জামাই বউ 1 ঘর, তো 6 ঘরে নয় 7 ঘর কেমনে? আমি আর বউ জুতা আমি আপনি কি বউয়ের লোক আলগা খান? কাজ 3 বছর ধরে না 3 বছর ধরে বলে এবারের বউয়ের লোক আলগা খান। এবারের বউ 1 ঘর, এবারে 1 ঘর, ফাস্ট ফুডের 5 ঘর, মোট মিলে যা কয় ঘর? মা কথা কেন কয় ঘর? তা আমি তো আর কি হলাম, তারা যেহেতু 7 ঘর 7 ফটলা দিয়েছি। এর কয়েকদিন পরে আমি মসজিদে ঘোষণা দিলাম, যারার যত ঘর আছে ঘর ফিসে 500 টাকা করে দিবেন। ঘর ফিসে মসজিদে কত দিবেন? আরে কথা কয় কয়শ। এখন যখন আমি বেড়ারে জিজ্ঞেছি বুড়া বেড়ারে আপনারা কয় ঘর? কয়েক ঘর। কয়েক ঘর কেমনে? কয় আমরা ফাস্ট ফুড আর আমরা জামাইব এটা ফাস্ট ফুড লাইক এখন হইতে থাকি আমরা তো তারা অহন 1 ফটলা সিরিয়াল লাগে হইয়া যাইগান 7 ঘর, মসজিদও টেহা দেওয়ানোর সময় হইয়া যাইগান 1 ঘর। আপনি মুসলমান, এবার আপনি কি মুসলমান? আপনারটা আপনি মিলান, আমি কিছু কইতাম না এই ব্যাপারে, আমার কোনো বক্তব্য নাই। 4 নাম্বার হইল আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা এবং প্রতিশ্রুতি ভঙ্গ না করা।
আমরা আল্লাহর লগে ওয়াদা করছি আমরা নামাজ ছাড়তাম না, আমরা রোজা ভাঙতাম না, আমরা হজ করাম, জাকাত হইলে জাকাত, ফরজ হইলে জাকাত, এটি ওয়াদা করে আইছি, আমরা যদি এটা ভুলে না যাই। 5 নম্বর হইল পিতার সামর্থ্য কিতাব অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করা, অর্থাৎ কোরআন সুন্নাহ মতো নিজের জীবন পরিচালনা করা। আবার 1 নম্বর যে আসলাম হ্যাঁ আবার ফিরা যাই। মুসলমান মন দিয়ে শুনো, বেপরদার কারণে আজকে বাংলাদেশে যেই সমস্যাটা হচ্ছে, আজকে অবাধ মেলামেশার কারণে সমাজের দাম্পত্য জীবনগুলো ধ্বংস হয়ে গেছে, পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে গেছে, সমাজ আর সমাজ নাই, অসৎ মানুষে সমাজ ভরে যাচ্ছে, জারদ সন্তান সমাজে জন্ম নিচ্ছে, কিন্তু আমরা নিজেরা যারা জন্ম দিচ্ছে আমরা নিজেরাও জানি না, ঠিক কিনা? আচ্ছা, সাংঘাতিক অবস্থা শুরু হয়েছে এই সমাজের ভিতর। অথচ আল্লাহর নবী বিবি ফাতেমার যখন বিয়ের সময় হলো, অনেকেই বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসলো, আল্লাহর নবী কারো প্রস্তাব গ্রহণ করলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে যখন ওনাকে পাঠালেন পরামর্শ দিয়ে, আবু বকর, ওমর, ওসমান সবাই কয় আলী রে, ও আলী তুমি একটু নবীর দরবারে যাও, কিচ্ছু বলার দরকার নাই। নবী বসে আছেন মসজিদে নববীতে, হযরত আলী যখন হেঁটে যায় নবীর সামনে গিয়ে সালাম দিয়ে দিলেন দৌড়। নবী মুচকি হাসলেন, নবী বুঝলেন আলী লজ্জা পাচ্ছেন। আবার সবাই মিলে আলীকে পাঠালেন, সালাম দিয়ে দৌড় দেওয়ার আগে নবী ডাক দিয়ে বললেন, আলী এদিকে আসো, তোমারও বিয়ের দরকার, ফাতেমারও বিয়ের দরকার, তোমার মতামত কি? এবার আলী ডাক দিয়া কয়, নবী গো, আপনার যেই মত আমারই তো সেই মত। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো আপনার ঘরে রান্না হলে খাই, আপনার ঘরে রান্না না হলে আমিও না খাইয়া থাকি, আপনার বারান্দাতেই তো আমি ঘুমাই, আমার তো আলাদা ঘরও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার একটা আলাদা ঠিকানা নাই, আমার একটা ঘর নাই, আমার চুলা নাই, আমার খাবারের ব্যবস্থাও নাই, আপনি যা বলবেন তাই তো আমার সিদ্ধান্ত। আল্লাহর নবী বললেন, ঠিক আছে তুমি একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে নাও। আলী একটা ছোট্ট দেখে ঘর ভাড়া নিলেন। লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। সংসার শুরু হয়ে গেল আলী এবং বিবি ফাতেমার। একদিন ফাতেমার প্রচণ্ড জ্বর, তখন হাসান হুসাইন দুনিয়াতে চলে এসেছেন, ওরাও ছোট্ট ছোট্ট বাচ্চা। ফাতেমার সাংঘাতিক জ্বর, ঘুমিয়ে আছেন সবাই। জ্বরের ভিতরে ফাতেমা কান্দে, আলীর ঘুম ভেঙে গেল। জ্বরের ভিতরে মানুষটা কাঁদতেছে, আলী লাফ দিয়ে উঠলেন, কপালে গিয়ে হাত রাখলেন, দেখে জ্বরের কারণে মনে হয় শরীরটা পুড়ে যাইতেছে। আলী ডাক দিয়ে কয়, ফাতেমা, ও ফাতেমা, তোমার এত সাংঘাতিক জ্বর, কেন তুমি ডাকলা না? ফাতেমা, আমি তো পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে তোমার গায়ে ঢালতে পারতাম, ওষুধের ব্যবস্থা করতে পারতাম। ফাতেমা কান্দে আর কয়, আলী ও স্বামী আমার, আপনি পেরেশানি কইরেন না, আপনি কান্নাকাটি কইরেন না, অস্থির হইয়েন না। এই জ্বর যেমন তেমন জ্বর না, আমি আর বাঁচব না, আমি আর দুনিয়ায় থাকবো না, আমার বিদায় দিয়েও দেওয়া লাগবে। এই জ্বর মানে হচ্ছে আমার বিদায়ের জ্বর, মনে হয় যে কোনো সময় আমার ইন্তেকাল হয়ে যাবে। আলী বললেন, এই কথা আর বলবা না, মানুষের জ্বর হলে কি মানুষ মরে যায় নাকি? ফাতেমা ডাক দেখো, আপনার বোধহয় মনে নাই, আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার কানে কানে বলেছিলেন, ফাতেমা, জান্নাতের ভিতরে আমার পরিবারে সবার সাথে দেখা হবে, তোমার সাথে আগে। সুতরাং ফাতেমা কান্নাকাটি কইরো না, সেই দিন বুঝেছিলাম আব্বার ইন্তেকালের পরে আমি ফাতেমার বেশি দিন দুনিয়ায় থাকব না। আমি সেই দিন বুঝেছিলাম যে কোনো দিন আবার চলে যাওয়া লাগবে। আমার আব্বা বলেছেন সবার আগে থেকে আমার সাথে দেখা হবে।
অলিভ, আমি বোধহয় চলে যাব, যাওয়ার আগে আপনার একটা স্বীকৃতি লাগবে, আমার একটা সার্টিফিকেট লাগবে। কয় ফাতেমা কি জানতে চাও বলো? আব্বা বলেছেন যেই স্বামী তার স্ত্রীকে ভালো বলে এই স্ত্রীটা নাকি আসলেও ভালো। আপনি একটু দয়া করে বলে দেন আমি স্ত্রী হিসেবে কেমন মানুষ। এবার আলী হাতে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন। আলী ডাক দেয়া কয় ফাতেমা, ফাতেমা গো, জীবনে জীবনে আমি অনেক মহিলা দেখেছি, অনেক সংসার দেখেছি, সাহাবাদের সংসার আমার জানা। ও ফাতেমা, মনে রেখো আমার ঘরটাতে হয়তো সুখ ছিল না, কিন্তু তোমার মতো স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কত মানুষ তোমারে বিয়ে করার জন্য নবীর কাছে প্রস্তাব দিছে, কিন্তু নবীজি রাজি হয় নাই, আমারে পছন্দ করছে। আমার ভরসা কপাল, নবীর আদরের কন্যা আমার স্ত্রী, তোমার মতো স্ত্রী আর হয় না। ফাতেমা কেঁদে দিলেন, বললেন এই সার্টিফিকেটটা আমার বড় দরকার ছিল। আলী আবার ডাক দেয়া কয় ফাতেমা গো, আমার থেকে কথা আদায় করে নিলা, তোমার কথাটাও আমার জানা দরকার। আমি পুরুষ হিসাবে কেমন এইটা একটু বলে দাও দেখি। আমি স্বামী হিসাবে কেমন কোনদিন তোমারে জিজ্ঞেস করি নাই। অচরবাকরের মানুষ, হুসেনপুরের মানুষ, কালিকাপুরের মানুষ, ভাগমাবাদের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। এবার ফাতেমাকে আলী জিজ্ঞেস করলেন, ও ফাতেমা আমি স্বামী হিসেবে কেমন? আলী এবার ফাতেমা হাতে ধরে কয় আলী, ও আলী, কোনোদিন একটা নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, বেনারসি কাথান, আপনি আমার জন্য মজার খাবার হয়তো কোনো কিছুর ব্যবস্থা করতে পারেন নাই, কিন্তু আমার ঘরটার ভিতরে কোনোদিন সুখের অভাব হয় না। আমার কোনো সম্পদ ছিল না, কোনদিন সুখের অভাব ছিল না গো স্বামী। আমি আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আপনি স্বামী হিসেবে আমার সেরা স্বামী। এবার ফাতেমা ডাক দেয়া কয় আলী, ও আলী, স্বামী আমার, আপনার কাছে আমার একটা ওসিয়ত আছে, একটা আবদার আছে। আমি যদি রাতের ভিতরে মরে যাই তাইলে আপনি একটা কাজ কইরেন, অন্ধকার থাকতে থাকতে হাসান হুসাইন রে নিয়া আপনার ইমামতিতে বন্ধু বান্ধব কয়েকজন ডেকে রাতের অন্ধকারে জানাজা দিয়ে আমারে কবর দিয়ে দিয়েন। যদি আজকে রাত্রে মারা যায়, ফজরের আগে যদি মারা যায়, আপনি রাতের ভিতরে কবর দিয়ে দিয়েন। ফজরের পর পর্যন্ত আপনি আমাকে অপেক্ষা করাবেন না, আমার লাশটা রাখবেন না। আলী আবার কান্দার কয় ফাতেমা, ফাতেমা, তুমি হইলা নবীর আদরের কন্যা, নবীর 4 জন মেয়ের ভিতরে নবীজি তোমারে আদর করছে বেশি, তোমার সুনামও বেশি। আয়েশাও কইছে, নবীর স্ত্রী আয়েশা তোমার আম্মা, উনি বলেছেন ফাতেমারে দেখলে মনে হইতো ফাতেমা হাঁটে না, মনে হইতো যেন নবীজি হেঁটে যায়। ওনার কথা, ওনার আচরণ, ওনার খাওয়া দাওয়া, ওনার হাসি, ওনার চাল চলন নবীর সাথে হুবহু মিল ছিল। চেহারাও ছিল নবীর চেহারার সাথে অনেকটা মিল। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয় এটার কারণও আছে। কারণ হইল 3 মেয়ে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 4টা মেয়ে, জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এই 4 মাইয়ার ভিতরে 3 মাইয়া বড় হয়ে গেছে গা খাদিজা আম্মা, আমাদের আম্মা খাদিজা থাকতে থাকতে। কিন্তু যেই দিন খাদিজা আম্মাজান খাদিজা ইন্তেকাল করে, তখন ফাতেমা ছিল ছোট মানুষ। ফাতেমা তখনও বুঝে না মা কারে কয়। এখন যে মা যে ইন্তেকাল করছে, ফাতেমার মার গালো ধরে ধরে কান্দে, আম্মা, 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 তুমি যে কথা কও না আম্মা, তারপরে কে গোসল করাবে, কে আমার চুলের ভিতরে সিঁথি কেটে লাল ফিতা বেঁধে দেবে, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে। নবীজির কলিজাটা এমনি ফাইটা গেছে। আর এর ফলে ফাতেমার এই কথাগুলো শুই না নবীজি একেবারে অস্থির হয়ে গেলেন, টান দিয়া বুকের সাথে মিশিয়ে ধরে কয় ফাতেমা,
ও ফাতেমা, আম্মু নাই, কি হয়েছে? আমি আছি না, আমি ঘুম পাড়াবো, আমি গোসল করাই দেব, আমি তোমার চুল আশ্রে দেব, লাল ফিতা বেঁধে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? দুজাহানের বাদশা নবী, আপনি কল্পনা করতে পারেন? দুজাহানের বাদশা নবী, এই নবীর মেয়ে সত্যিকার অর্থেই তিনি নবীরে ফাতেমারে বুকের ভিতরে শোয়াইয়া আস্তে আস্তে ঘুম পাড়াই দিতেন। মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম কয়, নবীর যে নবুয়তের ওমটা, নবুয়তের যে গরমটা, এটা ফাতেমা যত পাইছে কোনো মেয়ের আর পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোন মেয়েরা নবীর এত সংস্পর্শ পায় নাই, এত আদর পায় নাই, এত মায়া পায় নাই। ফাতেমা যেই মায়াটা পাইছে, এই জন্য নবীজি ফাতেমারে আদর করতেন বেশি। ফাতেমা আব্বা ছাড়া কিছু বুঝতো না। নবী যখন যুদ্ধে যেতেন, কোথাও সফরে যেতেন, সবার কাছে বলা শেষ কইরা তারপরে ফাতেমার কাছে সবার শেষে বলতেন। আবার যখন বাইরে থেকে আসতেন, সবার আগে ফাতেমার কাছে আসতেন, ব্যাগটা খুলে দিতেন। ফাতেমা, তোমার যেটা পছন্দ হয় এটা আগে নেবা, তারপরে আমি অন্য বাচ্চাদেরকে দেব। ফাতেমা এমনই লক্ষ্মী মেয়ে, একটা জিনিসও ধরতেন না। বলতেন, আব্বা আপনি সব আগে অন্যদেরকে দেবেন, থাকলে আমি নেব, নাইলে আমার লাগবে না। সবার আপনি দেন, আমার লাগবে না, থাকলে আমি নেব, নাইলে নাই। যেমন তেমন কথা না আব্বা, এ কথার অনেক ওজন। আবার ফাতেমা ডাক দেয়া, আলী, ও আলী, আমার যদি রাতের ভিতরে মৃত্যু হয়ে যায়, আপনি রাতের ভিতরেই কাফন পরাইয়া দাফন করে দেবেন মাটির কবরে, এত জানাজানির দরকার নাই। আলী কাঁদতেছেন। ফাতেমা, তুমি হইলা নবীর আদরের কন্যা, যদি মানুষ জানে তোমার ইন্তেকাল হয়েছে, হাজার হাজার মানুষ দৌড়ে দৌড়ে তোমার জানাজায় আসবে, কেন রাতের অন্ধকারে তোমারে কবর দেব। এবার ফাতেমা একটা মুচকি হাসি দিলেন, আলীর হাত ধরে, আলী আপনি বোধহয় ফাতেমারে চিনেন নাই। আমার জন্মের পর থেকে যতদিন বাবার ঘরে ছিলাম, ততদিন পর্যন্ত, বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমারে কোনোদিন কোনো ভিন্ন পুরুষ দেখে নাই। যেই দিন বিয়ে বসে আপনার ঘরে আসলাম, আজকে পর্যন্ত কোনো ভিন্ন পুরুষ আমারে দেখে নাই। বিয়ের আগেও দেখলো না, বিয়ের পরেও দেখলো না। আমি যদি মরে যাই, আপনি যদি দিনের বেলা মসজিদের সামনে আমার লাশটা নেন, এর বাইরে দিয়ে আমারে দেখবে আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম, আমি চিকন ছিলাম না মোটা ছিলাম। সুবহানাল্লাহ। যেই ফাতেমা জীবিত অবস্থায় কোনোদিন ভিন্ন পুরুষের সামনে যায় নাই, এই ফাতেমা মরার পরে লাশ হইয়া কারো সামনে যাইতে চায় না। ও হুসেনপুরের মায়েরা, ও আমার আদরের বোনেরা, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, কথাগুলা মনে রাখো। বাবা, তোমারও দায়িত্ব আছে, আমারও দায়িত্ব আছে। তুমি স্বামী, স্ত্রীর উপরে দায়িত্ব তোমার। তুমি বাবা, মেয়ের উপরে দায়িত্ব তোমার। তুমি ভাই, বোনের উপরে দায়িত্ব তোমার। তোমার বোন, তুমি মুসলমান, তোমার বোন বেপর্দা হতে পারে না। তুমি বাবা, তোমার মেয়ে বেপর্দা হতে পারে না। তুমি স্বামী, তোমার স্ত্রী বেপর্দা হতে পারে না। সুতরাং আজকে আমরা চলেন সবাই মিলে সিদ্ধান্ত নেই, এই গ্রাম আমার, এই দেশ আমার, এই সমাজ আমার, আমার সমাজ আমাকেই সুন্দর করা লাগবে। আসমান থেকে ফেরেশতা এসে সুন্দর করে দেবে না। আজকে সিদ্ধান্ত নেই, ফাতেমা মৃত্যুর পরেও লাশ হয়ে যেমন মানুষের সামনে লাশটাও দিতে চায় না, আমার এই হোসেনপুরের মায়েরা আজকে থেকে সিদ্ধান্ত নেই, আমার মায়েরা যেন পর্দা হয়ে বাজারে যাওয়া না লাগে। মেয়েরা স্কুলে যাবে পর্দা করে, ইউনিভার্সিটিতে পড়বে পর্দায় করে, বাজারে যাওয়া লাগলে, দোকানে যাওয়া লাগলে, ডাক্তার দেখানো লাগলে যাবে বুরকা পরে, ঠিক কিনা?
পারবো না আমরা ইনশাআল্লাহ? আজকে 34 বছর মোশতাক ফয়েজি মাহফিল করি। এই মাঠটাতে আমি আরো আগে এসেছি। আমি বারবার কর্তৃপক্ষকে বলেছিলাম এই মাঠেই যদি আয়োজন করেন আমাকে নিয়েন না, কারণ আপনারা এর আগে যখন আসছি অনেক বছর আগে 2008-এ বোধহয় আমি আসছিলাম, তখনই আমি আসার পরে লোক জায়গা হয় না। এখন তো মোটামুটি আমাকে একটু কিছু মানুষ চিনে, তো সবাই আসবে। এই যে লোকগুলাকে আমি বসতে দিতে পারলাম না, আমি সত্যি লজ্জা পাচ্ছি। আপনারা মনে করেন আমার খুব আনন্দ, আমার কথা শুনে আপনারা আসছেন, দিনের কথাগুলো শোনার জন্য বসতে পারলেন না। তবে একটুকু আমি বুঝেছি, আমার মন সাক্ষী দিয়েছে আজকে আপনারা বসতে পারেন আর না পারেন। মাগরিবের পরে আপনারা যেভাবে আজকের মাহফিলকে লোকে লোকারণ্য করে দিয়েছেন, আজকে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের এই মাহফিল কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমি আপনাদেরকে 1 মিনিট একটু দোয়া করব। দরকার আছে নাকি নাই? কথা কেনা দরকার আছে নাকি নাই? একটা লুকো দয়া করে উঠবেন না, সবাই মিলে আমরা দোয়া করে তারপরে আশার নামাজ হবে। তারপরে আমার আদরের ক্বারি আব্দুল কাইয়ুম নিয়াজি, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, অত্যন্ত সুমধুর কণ্ঠস্বর এবং মানুষকে আপনার শুনে খুশি হবেন তার ওয়াজ। একটা লুকো ছেলে, এই 2টা বাচ্চা যে উঠলো, আপনার কেউ কিছু বললেন না? হ্যাঁ, সমস্যা তো এই রে, বাংলাদেশের সমস্যাটা তো আমরা ধরতাম পারি না, চিকিৎসা করাম কেমনি? আমরা তখন রোগে থিতাইতে রুগী গেছে গা মইরা, তো চিকিৎসা হইব কেমনে? বাংলাদেশের সমস্যা হইলো খারাপ কাম করেন না, মানুষের সংখ্যা বাংলাদেশও কম, খারাপ কাম করে 2-3টা, কিন্তু আমরা দেশ ডাক দেউন না নাই, ঠিক কিনা কম? ডাক দিবেন। এই 2টা উঠতে গেছে, এই 2টারে যদি বয় দিতেন তো আরেকজন উঠলো না। তো আমরা এখন থেকে ছেলে বসা, এখন থেকে আমরা এই যে উঠে তার কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠছে বিচার হইব তারা, যে না বুঝে না তারা তো বুঝে, তো তারার লগের তো উঠতে গেল কেমনে? যার লগের তো উঠবো তার বিচার হইব, ওখান থেকে যেতে উঠবো তার ভিতরে তো বুঝে না, তো বুঝলে কোনো উঠলো না, ঠিক নিও। সেটা আপনারা খেয়াল রাখেন কেন উঠে তোমরা এমনি দৌড়াদৌড়ি করতেছ। রমেশ ভাই কই গেল? ভাই যে কই গেছিলে বেড়া? মার হাবা কন। তো যেই কথাটা কইছিলাম, আমি আইয়া শুনলাম যে আল্লাহর খাস মেহরবানি যে এই মসজিদে আমিও আইয়া দেখছিলাম এটা, ওই যে আগে আসলাম। আর আমরা হুবুর বাড়ি এই হোসেনপুর বইয়া বাড়ি, ওই যে চেয়ারম্যান সাহেব ছিল যে আব্দুল সালাম চেয়ারম্যান, এই বাড়িতে আমরা হুফু বিয়া দিছি। আমার ফুফার নাম ছিল আব্দুল সাত্তার, অনেক আগে উনি এন্তেকাল করছে, সংগ্রামের আগে না পরে দিয়ে এইরকম জায়গা হ্যাবলা আমি হইছিও না। আচ্ছা হইছি হ্যাঁ। তো হ্যাঁ কি করছে? আরে বস, মার হাবা কর। আমাদের এই যে মসজিদরা আমি আইয়া শুনলাম, আমার খুব খুশি লাগছে, ভাল লাগছে যে দেখেন মসজিদরা বাইরটা হইতে বুড়ায় লম্বা বেড়াইতে যেমনি বয়স হয়ে গেলে বাইরটা হইয়া যায় গিয়া, আমরা এই মসজিদরাও দেখেন কই আসছি রোসা, তখন বাইরটা হইতে কই ইয়া পড়ছে, বয়স হয়েছে যেটা মসজিদে দেখলে বোঝা যায়। কি ক এই মসজিদরা তারা কইছে নতুন করে ওসা কইরা সুন্দর করে ফাউন্ডেশন দিয়া তুলবো। মসজিদরা করতে গিয়া আমার অত্যন্ত আনন্দিত, একটা আনন্দের খবর আছে। হাজি আবু তাহার কারাইরা হাজি আবু তাহার কো এই এবারায় হাজি আবু তাহের এই মসজিদ করতে গিয়ে যত রড লাগে, আমার রোডের মধ্যে বাস দেওয়া বইয়ে থাকে না, না আপনার দেশও দেয় তো। এই হাজি আবু তাহের যত রড লাগে মসজিদ করতে, এই জনাব আলহাজ আবু তাহের সাহেব সবগুলা রড উনি দিয়া দেবেন। সবাই বলেন মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। হাজি সোবহান চৌধুরী কেমন এবার বড় ভাই ও এবার আসেনি, কই গেছে? হ্যাঁ আরে কথা বলতে পারেন না কি? বিদেশ না কি দেখা গেছে না বাইক উত্তর হয়েছে, করতে পারেন না? স্বাস্থ্য খারাপ তো, এটা তো একটা ভালো কথা। তো যখন দোয়া করেন যে জোর করে জনাব আলহাজ সুবহান চৌধুরী সাহেব উনি দিয়া দেবেন 30,000 ইট। বলো মারহাবা।
30,000 ইট হইলে ইট কোনো আর লাগতো না। আর যে বেড়ায় 30,000 ইট দিতে পারবো, আরো 5,000 ইট লাগলে এবারে দিতেও পারবো, ঠিক নিও। ব্রিকফিল্ড তো সারছে কাম, মসজিদটা যদি ব্রিকফিল্ডের লগে হইতো তো আরো ভালো আছি। হ্যাঁ আচ্ছা মাশাল্লাহ, যত ইট লাগে এই শোভান চৌধুরী ইনশাল্লাহ দিয়া দিব। হাজি রমিজউদ্দিন কানাডা, যে আমি যে রমিজ ভাই ডাকতেছি এবারা মার হামা করছে রে। আমরা রমিজ ভাই যত সিমেন্ট লাগে মসজিদ করতে, যত সিমেন্ট লাগে, আমরা রমিজ ভাইয়ে সমস্ত সিমেন্ট উনি দিয়ে দেবে, বলো মার হাবা। হাজি জসিমউদ্দিন যত বালু লাগে, যত বালু দরকার জসিম ভাই সব বালু দিয়া দে, মার হাবা কয় না। শাহ আলম ভাই মালয়েশিয়া, এবার নি মালয়েশিয়ান শাহ আলম আমার অত্যন্ত মহব্বতের, আমার কলজার টুকরা। আমারে মালয়েশিয়া যা করছে তারা কয়জনে মিল্লা, আমি দীক্ষা বাচ্চাইছি সব ঘটনায় মানুষ বাঁচে না। আদর আদর কোসাইল্লা মাইরালাউনের কথা, আমার এই একটা কারবার গেছে তোর মালয়েশিয়া। এই খাইতাম পারি না, খাইয়া চালি উঠতাম পারি না, আবার খাইয়ালাম। আমি বলি কিতা ভাই, কি কারবার কি? তারা আমার এই যে কিতা করছে, শাহ আলম ভাই, আরো কিছু আছে, আমার রাসেল, তারপরে আমার ইকবাল ভাই, মালয়েশিয়ার আমার অনেকগুলো গ্রুপ আছে, তারপরে আমার জাহাঙ্গীর ভাই, এটি কইয়া ফারা যাইতো না, মার হাবা কনা তো কত্রী মানুষ যে আমার লেগে কি ফাগলের ফাগল, আমার আদরের রানা মালয়েশিয়া আমার ফাগল বানাই নিয়েছে কয়দিনের ভিতরে। এই আমরা শাহ আলম ভাই নিয়ত করছে যত টাইলস কি, যত টাইলস লাগে সবগুলা টাইলস ওনার পরিবার দিয়া দেবে, মার হাবা কন্যা কেন, আরে উনি দিয়া দিব। আর মরহুম রেনু মিয়ার পরিবার যত থাই এবং গ্রিল লাগে তো মসজিদ শেষে তৈলে যে আমরা থাহি থাকা নামাজ পড়া যাই, তারা যেন সকলে দিয়ালা উন্না মার হাবা কয় না রে। এখন রাজমিস্ত্রির খরচ এটা যোগান গেলে যখন গেলে ইনশাল্লাহ মসজিদ হয়ে যাবো গা। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। কেউ খুশি মনে যে সকলে যেহেতু ভাগ করে রয়ে গেছে গা, যে হুজুর